আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দূর দূরান্ত থেকে যারা আমার পেজটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকের রেসিপি শিং মাছের জাল ফ্রাই। এখানে আমি একটা বাটিতে শিং মাছ নিয়েছি, তারপর মরিচ, মশলা, হলুদ সব কিছু 1 চামচ করে দিয়ে দিয়েছি। রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/4 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে এগুলা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। মশলার সাথে মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে, এবার এগুলা ফ্রাই করে নিব। চুলায় কড়াই বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি, চুলা মিডিয়াম লো হিট করে রাখছি। তেলের মধ্যে মাছগুলা দিয়ে দিব। এভাবে অল্প কিছুক্ষণ ভেজে নিব। এভাবে করে মাছটা ভেজে নিলে খেতে অনেক বেশি মজা লাগে। এবার আমি এগুলা উল্টে দিব। এভাবে করে আবারও 5 মিনিট ভেজে নিব। এরকম লোভনীয় রান্না বাসায় থাকলে ভাত নিমিষে শেষ হয়ে যাবে এবং বারবার রেসিপিটা খেতে ইচ্ছে করবে। এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। এই মজাদার রেসিপি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। মাছটা কষানো হয়ে আসছে, এবার এগুলো তুলে নিব। না হলে পেঁয়াজগুলা দেওয়ার সাথে যখন নাড়তে থাকবো তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য আমি মাছগুলো এখন তুলে নিচ্ছি। এবার টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে মশলাগুলোর সাথে কিছুক্ষণ ভেজে নিব। আপনি বাসায় একবার ট্রাই করলে সবাই বারবার রিকোয়েস্ট করবে। এত লোভনীয় রান্না বাসায় থাকলে সবাই অনেক পছন্দ করবে। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি অল্প একটু পানি দিয়ে পেঁয়াজগুলা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর আমার মশলাগুলা ভালো করে কষানো হয়ে আসছে। এবার এখানে শিং মাছগুলা দিয়ে দিব। ভালো করে পেঁয়াজগুলার সাথে মশলার সাথে শিং মাছগুলা নেড়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত ভালো করে রান্না করে নিব। এভাবে করে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। রান্নাটা আমার হয়ে আসছে, এবার কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ কুচিটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা জাল ফ্রাই। ধনেপাতা কুচি দিয়ে দিব। দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর দেখতেছেন, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখতে যেমন সুন্দর তেমনি খেতে অনেক মজা। আজকের মতো এখানেই বিদায় নিলাম।